হ্যালো এভরিওয়ান, রেসিপি বাই সৃষ্টিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রত্যেকবারের মতো আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আমি আজকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুব সহজেই ঘি তৈরি করতে হয়। এখানে আমি একটি বাটি রেখেছি। এখানে বাটিতে সর দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে আমি প্রায় 2 সপ্তাহ ধরে এই সরগুলোকে জমিয়েছি ফ্রিজে। এই বাটিটাতেই সরগুলো জমিয়েছি, যার কারণে বাটিটাই নিয়েছি। তো যারা বাসায় ঘি তৈরি করবেন ভাবছেন যে অনেক ঝামেলা, ঘি তৈরি করতে অনেক বাটতে হয় বা ব্লেন্ডার করতে হয়, তাদেরকে আমি দেখিয়ে দেব যে কোনো ঝামেলা নয়, খুব সহজেই ঘি তৈরি করা যায়। তো আমি এই বাটিটার মধ্যেই সর এতদিন ধরে জমিয়েছি, প্রায় 2 সপ্তাহ ধরে। এরকম একটা চামচ দিয়ে এই সরকে প্রথমে এভাবে করে নেড়ে নেড়ে নরম করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নরম করতে হবে যতক্ষণ পর্যন্ত না সর থেকে একটা জল জল ভাব বের হচ্ছে। ফ্যানটা প্রায় হয়েই গেছে, একটু জল জল ভাব হয়ে গেছে দেখা যাচ্ছে। এখন আমি এটা একটি বড় পাত্রে তুলে নেব। এই জল ভর্তি বোলটাতে আমি সরগুলো এখন ফাটানো সরগুলো এখন দিয়ে দেব জলের মধ্যে। সরগুলো ঢেলে দিয়ে আমি যে ফেটিয়ে রেখেছি সেই সর ঢেলে দিয়ে এই যে এভাবে জলের মধ্যে এটাকে ধুয়ে নিতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে সরগুলো ফেটানোর পরে এই এমন হয়েছে, এটাই ভেসে উঠেছে জলে। আর যেটা দুধের যে অংশ থাকে, কারণ আমি এটা সর রেখেছি, মাখন না, সরে এটা হবে এরকম জল বেরোবে, মানে এই জলের দুধের যেটা থাকে সরের মধ্যে সেটা বেরোয় যাবে। আর মাখনে হলে, যদি আপনারা শুধু মাখন রাখেন তাহলে একদমই এরকম দুধ জল বেরোবে না। তো এটাকে আমি আরেকটু পরিষ্কার জলে ধুয়ে নেব। আমি 2 বার জল দিয়ে সরগুলোকে এভাবে ধুয়ে নিয়েছি। অনেকটা পরিষ্কার জল বের হয়ে গেছে। এখন আমি এটা কড়াইয়ে দিয়ে দেব। ভিউয়ার্স, খুব নর্মাল কড়াইয়েই আপনি ঘি বানাতে পারেন। এরকম একটি খোলা কড়াইটা আমি খুব কম আঁচ দিয়েছি, গ্যাসে খুবই কম আঁচ। এবার মন্ডটা যে তৈরি হয়েছে সরের, সেটা আমি এই যে দিয়ে দিলাম। এখন এটা এই যে আস্তে আস্তে গলবে, হতে থাকবে। ভিউয়ার্স, এইভাবেই ফুটতে থাকবে। কোনো বাটাবাটির ঝামেলা বা শিলপাটায় বাটা বা ব্লেন্ড করতে হবে বা কোনো কিছুই করতে হবে না। এইভাবে জাস্ট হালকা আঁচে একটু মাঝে মাঝে ভাবে ঘুরিয়ে দেবেন, এভাবেই হতে থাকবে। ভিউয়ার্স, ঘরোয়া পদ্ধতিতে ঘি বানানোর এটি একটি খুবই সহজ পদ্ধতি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। এই যে ফুটে আসছে, ফুটতে ফুটতে যখন এই যে মাখনগুলো, সরগুলো প্রায় বাদামি কালার হবে, তখনই বুঝতে পারবেন যে আপনার ঘি তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে হালকা হালকা জাল দিয়ে ভেজে নিতে হবে, কারণ ভালো করে আপনি যদি জিনিসটি না ফুটিয়ে বা না ভেজে নেন, তাহলে যেটা হবে, ঘি কিন্তু বেশি দিন থাকবে না, গন্ধ করবে আর খেতেও ভালো লাগবে না, আর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ফ্রিজে থাকলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি আশা করব আপনারা সবাই বাসায় এভাবে ঘি তৈরি করবেন, তৈরি করে আমাকে জানাবেন। বাদামি হয়ে আসছে, খুব মিষ্টি একটা সেন্ট পাচ্ছি।
হয়ে আসছে। অনেকক্ষণ ফুটানোর পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এই যে বাদামি থেকে বেশ কড়া রং হয়ে গেছে। এই যে নিচে যে জমেছে এটা হচ্ছে সর। শুধু যদি মাখন আপনারা জমাতে পারেন তাহলে কিন্তু নিচে এই জিনিসগুলো জমবে না, ঠিক আছে। তো এখন এটা আমি একটু ঠান্ডা হলেই আমার যে ঘিয়ের পট সেখানে আমি এটা ছেঁকে নেব। ভিউয়ার্স, আমার তো ঘি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমার ঘিয়ের পট। তো আমি এখন আস্তে আস্তে এই চা ছাঁকনি দিয়ে ঘিগুলো এভাবে ঢেলে দেব। ছাঁকতে হবে এই জন্যেই, নাহলে এই যে কালো কালো যে গুঁড়াগুলো এগুলো ঘিয়ের মধ্যে চলে যাবে। হয়ে গেছে দেখুন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে ঘি। এটা আমার নিচে জমে থাকা যেটা সেটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ির মানে আগে যে আমি ঘি তৈরি করেছিলাম সেই ঘি। তো এটা এখন ঠান্ডা হলে জমে যাবে, তখন আমরা রংটা বুঝতে পারবেন। তৈরি হয়ে গেছে আমার ঘরোয়া পদ্ধতিতে বাসাতে বানানো ঘি। তো এটা এখন তরল আছে, এটা যখন জমে যাবে তখন এর আসল কালারটা বোঝা যাবে। খুব সহজেই কিন্তু আপনারা বাসায় সর জমিয়ে ঘি তৈরি করে ফেলতে পারেন এবং বিভিন্ন ধরনের রান্নায় ঘি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু পোলাওতে ঘি ব্যবহার করে থাকি। রান্নার তেল এবং ঘি আমি দুটাই দেই। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আপনারা যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।